মানুষের লেখাপড়ার জন্য আমরা কিছু করতে পারি না। আমাদের ড্রাইভার ভাইয়ের সন্তানরা কোনো সময় ডাক্তার ব্যারিস্টার হতে পারে না, কারণ আমরা কোনো সময় নিজে ভালো দুই মুঠো ভাত খেতে পারি না। আমরা আমাদেরকে সবসময় রোদে বৃষ্টিতে ভিজে গাড়ি চালাইতে হয়। আমরা সবসময় দেশের উন্নয়নের সাথে কাজ করে যাই, কিন্তু আমাদের দাবিগুলো স্থগিত থেকে যায়। আমাদের সংগঠন থেকে বিভিন্ন সংগঠন, সড়ক পরিবহন সংগঠন, যত ইউনিয়ন ফেডারেশন আছে, যত নেতারা আছেন, বিভিন্ন পর্যায়ে তারা দাবি আন্দোলন করেছেন, কিন্তু তারা অনেক সময় সুদের সঙ্গে ঘুষের সঙ্গে জড়িত হয়ে আমাদের এই দাবিগুলোকে তারা স্থগিত করে দিয়েছেন। এই ধরনের যারা অপকীর্তিগুলো করেছে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ইনশাআল্লাহ ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশের মাধ্যমে আমরা নিরাপদ সড়ক ও মোটর শ্রমিকের কল্যাণ সাধিত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেখেছি, এবং আমাদের যে পদক্ষেপগুলো আমরা নিয়েছি, আরো 22টা দাবি আছে আমাদের। এই 8 দফা দাবি বাস্তবায়ন যদি খুব দ্রুত সময়ের মধ্যে না হয়, তাহলে আমরা রাজপথে আন্দোলন করে তুলবো, এবং আগামী থেকে আমাদের এই 22 দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করবো। সমগ্র বাংলাদেশ অচল হয়ে যাবে, তখন কিন্তু বাংলাদেশ সরকার আমাদের এই উন্নতির দিকে যখন বেগতি হবে, তখন আমাদের কিছু করতে পারবেন না। আমরা আজ 23 তারিখ আপনাদের আলটিমেটাম দিয়ে দিলাম, আগামী 1 মাসের মধ্যে সড়ক নিরাপদ চাই আমরা। আগামী 1 মাসের মধ্যে সড়ককে নিরাপদ করতে হবে, সড়কে যাতে একটাও চাঁদাবাজ সন্ত্রাস কোনো ডাকাত না থাকে, দেশের জনগণ যাতে নিরাপত্তা পায়, সেজন্য পুলিশের জোরদারিতা বৃদ্ধি করতে হবে। এরা যদি বাস্তবায়ন না হয়, ঈদের সামনে কুরবানির ঈদ, এইগুলোকে আমরা তেমন কোনো বিশৃঙ্খলা করতে চাই না, এবং রাষ্ট্রের কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না। সাধারণ জনগণ কোনো দুর্ভোগে পড়ুক এটাও আমরা চাই না। বিদায় এই 22 দফা দাবি আমরা আগামীতে উত্তোলন করব। যদি আমাদের 8 দফা দাবি বাস্তবায়ন হয়, তাহলে আমরা শান্তিতে ঘরে ফিরবো। আর যদি আমাদের 8 দফা দাবি বাস্তবায়ন না হয়, তাহলে আগামী থেকে আমরা আরো পরে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আমরা আগামী থেকে 22 দফা দাবি আন্দোলন নিয়ে মাঠে নামবো, এবং তখন পর্যন্ত আমাদের দাবি পালন করা না হবে, বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমাদের এই 8 দফা দাবি বাস্তবায়নের কার্যকারী পদক্ষেপ ঘোষণা করা হলো। আপনারা আমাদের সহযোগিতা করবেন সাংবাদিক ভাইরা, এবং রাষ্ট্রপক্ষের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো, আপনারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বসে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা এবং সড়ক পরিবহন উপদেষ্টাদের সাথে আমাদের এই দাবিগুলো উপস্থাপনের মাধ্যমে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে দিবেন, এই আশা কামনা করছি। সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে।